এখন আমি আমার মোবাইল দিয়ে পুরো কম্পিউটারটাকে কন্ট্রোল করতে পারবো। আমি যদি এখান থেকে অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা ওপেন করি, দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটি ভিডিও এডিট করছিলাম, সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমি এখান থেকে নিজের মতো করে লেয়ার টেয়ার যা আছে সব কিছু নিজের মতো করে কন্ট্রোল করতে পারবো। আমি আবার চাইলে এখান থেকে অ্যাডোবি ফটোশপ ওপেন করতে পারবো। এখান থেকে আমি চাইলে যে কোনো কিছু করতে পারবো। এখান থেকে লেয়ার সিলেক্ট করতে পারবো, তারপর আমি এখান থেকে এটা মিনিমাইজ করতে পারবো। মানে আমি সব কিছুই এই অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করতে পারবো। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে হাসান জামান। আজকের এই ভিডিওতে আমরা দেখব মোবাইল আর কম্পিউটার একসাথে কানেক্ট করার পর আপনার মোবাইল দিয়ে আপনার কম্পিউটার কীভাবে কন্ট্রোল করবেন। যে কোনো জায়গা থেকে, বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনার মোবাইল দিয়ে আপনার কম্পিউটার কন্ট্রোল করতে পারবেন। তার জন্য আমরা প্রথমে মোবাইল থেকে প্লে স্টোরে চলে যাই। প্লে স্টোরে এসে AnyDesk লিখে সার্চ করি। প্রথমে দেখতে পাচ্ছেন যে AnyDesk নামের একটি অ্যাপস রয়েছে, এখান থেকে অ্যাপটি ইনস্টল করি। এই অ্যাপের মাধ্যমে আপনি একটি মোবাইলের সাথে আরেকটি মোবাইল কানেক্ট করে একটি মোবাইল দিয়ে আরেকটি মোবাইল কন্ট্রোল করতে পারবেন। আপনি মোবাইল দিয়ে কম্পিউটার কন্ট্রোল করতে পারবেন, একটি কম্পিউটার দিয়ে আরেকটি কম্পিউটার কন্ট্রোল করতে পারবেন। তবে অবশ্যই ইন্টারনেট কানেক্টেড থাকতে হবে। আমরা এখন অ্যাপটি ওপেন করি। অ্যাপটি ওপেন করার পর এখান থেকে প্রাইভেসি স্টেটমেন্টটা ওকে করে দিই। এখন আমাদের একটি প্লাগইন ডাউনলোড করতে হবে, সেজন্য এখান থেকে ডোন্ট শো দিস এখানে টিকমার্কে ক্লিক করি, ওকেতে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে আমরা আবার প্লে স্টোরে চলে আসছি। প্লে স্টোর থেকে এই প্লাগইনটা ইনস্টল করে নেই। এখান থেকে ব্যাক করি, প্লাগইন অ্যাক্টিভেশন, নিচে থেকে ডোন্ট শো দিস এখানে টিকমার্কে ক্লিক করে ওকেতে ক্লিক করি। এখান থেকে নিচে চলে আসি। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে AnyDesk কন্ট্রোল সার্ভিস, এখানে ক্লিক করি। এখান থেকে এটা অন করে দেই, আবার ওকেতে ক্লিক করি। এখান থেকে ব্যাক করি, নিচে থেকে ডোন্ট শো দিস এগেনটা টিকমার্কে ক্লিক করে ওকেতে ক্লিক করি। এখন যেই সকল জায়গাতে ক্লিক করার জন্য বলছে এই সকল জায়গাতে ক্লিক করে টিউটোরিয়ালটা স্কিপ করি। ফাইনালি আমাদের মোবাইলে অ্যাপটি সেট আপ করা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন কম্পিউটারে চলে আসি। আপনার কম্পিউটার বা ল্যাপটপ যেটাই থাকুক না কেন, সেম প্রসেসেই এই কম্পিউটারে কানেক্ট করতে হবে। আমার ল্যাপটপ আছে, সেজন্য আমি ল্যাপটপ দিয়ে আপনাদেরকে দেখাবো। আমরা প্রথমেই কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করি। ব্রাউজার ওপেন করার পর গুগলে এসে AnyDesk লিখে সার্চ করি। প্রথমে যেই ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করি। এখান থেকে ডাউনলোড নাওয়ে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে সফটওয়্যারটি অটোমেটিকলি ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে। সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন সফটওয়্যারটি ওপেন করি। সফটওয়্যারটি ডাউনলোড করার পর এটাকে আলাদাভাবে কোনো ইনস্টল করার প্রয়োজন নেই, এটা জাস্ট ডবল ক্লিক করে ওপেন করলেই কাজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ইউর অ্যাড্রেস, মানে আমার এই ল্যাপটপের অ্যাড্রেসটা হলো এটা, আর আমার মোবাইলের অ্যাড্রেসটা হলো এটা। আমি যদি এখন কম্পিউটারের এই অ্যাড্রেসটা মোবাইলের এই রিমোট অ্যাড্রেসের এই জায়গায় টাইপ করব, তারপর আমি এখান থেকে রাইট অ্যারো কিতে প্রেস করলে আমার কম্পিউটারের সাথে আমার মোবাইলটা কানেক্ট হয়ে যাবে। আপনি যদি চান যে আপনার কম্পিউটার একটি পাসওয়ার্ড সেট করবেন, সেক্ষেত্রে জাস্ট এখান থেকে লক আইকনে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন যে কম্পিউটার সেট পাসওয়ার্ড, এখানে রয়েছে পাসওয়ার্ড। আমরা এখানে পাসওয়ার্ডটা টাইপ করি। এখানে যেই পাসওয়ার্ডটা দিবেন নিচে কনফার্ম পাসওয়ার্ডও ঠিক সেম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করি। এখন আমাদের কম্পিউটারে একটি পাসওয়ার্ড সেট হয়ে গেছে। আমরা জাস্ট উপর থেকে নিউ সিজনে ক্লিক করি। এখন আমরা মোবাইলের সাথে কম্পিউটারটা কানেক্ট করব। এখানে কম্পিউটারের যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটা আমার মোবাইলের রিমোট অ্যাড্রেসে টাইপ করব। মোবাইলের এখানে রাইট অ্যারো কিতে ক্লিক করি। আপনি কম্পিউটারে যে পাসওয়ার্ডটা সেট করেছেন সেটা এখানে টাইপ করে দিবেন। পাসওয়ার্ডটা টাইপ করার পর নিচে থেকে টিকমার্কে ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করেন। এখন দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটারের পুরো স্ক্রিনটা মোবাইলে চলে আসছে। এখন আমি আমার মোবাইল দিয়ে পুরো কম্পিউটারটাকে কন্ট্রোল করতে পারবো। আমি যদি এখান থেকে অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা ওপেন করি, দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটি ভিডিও এডিট করছিলাম, সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমি এখান থেকে নিজের মতো করে লেয়ার টেয়ার যা আছে সব কিছু নিজের মতো করে কন্ট্রোল করতে পারবো। আমি আবার চাইলে এখান থেকে অ্যাডোবি ফটোশপ ওপেন করতে পারবো। এখান থেকে আমি চাইলে যে কোনো কিছু করতে পারবো। এখান থেকে লেয়ার সিলেক্ট করতে পারবো, তারপর আমি এখান থেকে এটা মিনিমাইজ করতে পারবো। মানে আমি সব কিছুই এই অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করতে পারবো। আই হোপ আপনারা বুঝতে পারছেন যে কীভাবে মোবাইল দিয়ে আপনার কম্পিউটার কন্ট্রোল করবেন। আপনার বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনার মোবাইল দিয়ে কম্পিউটারটা কন্ট্রোল করতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো আজ এ পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।